দে লালটা দে। হ্যাঁ ব্যাস, তোদের ওস্তাদ যতটা বলেছিল সাজিয়ে দিয়েছি, আর আমার কিছু মাথায় আসছে না, আটকে গেলাম। তুমি তো কিছুই পারো না বাবা। এই এখন গাম্মা যতক্ষণ না আসবে অনেক কাজ বন্ধ। ওই তো ওস্তাদ এসে গেছে। দেখি তো তোমরা কেমন রথ সাজিয়েছো, দেখি। বকুল, হ্যাঁ তোর মা ফোন করেছিলেন, ওনারা আজ আসতে পারবেন না। তো ঠাম্মির পা ব্যথাটা বেড়েছে, ওনাকে একা ফেলে তো আর মা আসতে পারেন না, তাই না? কেন, আমরা তো গাড়ি পাঠিয়ে দেবো বলেছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম সে কথাও, কিন্তু এই গাড়ি অবধি আসতে গেলেও তো বেশ খানিকটা পথ হাঁটতে হবে। বৃষ্টি বাদলের দিন, রাস্তাঘাটের অবস্থাও ভালো না। মাসিমার পক্ষে ওই রাস্তাটা হেঁটে আসা একটু কষ্ট করি। আমি জানি মা, এটা তোমাদের না আসার আসল কারণ নয়। এ বাড়িতে আসা মানেই তো একটা বড় খরচ, সেই চিন্তাও তো করতে হয় তোমাদের। কাকিমণি বলছি আজকের অ্যাক্সিডেন্টের ব্যাপারে তুমি আমার মা ঠাম্মিকে কিছু বলনি তো? মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। হ্যাঁ রে মা, এসব কথা কেউ বলে নাকি কাউকে? আরে না, আমি কিচ্ছু বলিনি। তবে হ্যাঁ, তোর মা বলছিলেন আজকে সকাল থেকে ওনাদের তোকে নিয়ে খুব টেনশন হচ্ছিল। আমার কাছে জানতে চাইছিলেন যে তুই ঠিক আছিস কিনা। খুব স্বাভাবিক, মায়ের মন ওনারা ঠিক বুঝতে পারেন। দেখলি না আমাদের সঙ্গে কেমন হলো, দুধটা কেমন হাত থেকে পড়ে গেল। সন্তানের বিপদ হলে মারা ঠিক আঁচ পায়। আচ্ছা, এইসব সিরিয়াস কথা এখন বাদ দাও না। কি হলো বলো তো সবার? এই চলো আমরা সবাই মিলে এবার রথটা সাজিয়ে ফেলি। চলো, আর দেরি করতে পারবো না। তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো বললাম মালাটা দিতে। কি করবো সেটা না, ধরো ওই ওপর দিয়ে ঠিক করে। আরে তোমাকে করতে বলিনি। না, এটা তো খুলতে হবে। হ্যাঁ, এই তো এইখান দিয়ে। হ্যাঁ, তার কথা দিয়ে। না বুঝতে পেরেছি। ওই ডাবু মিষ্টিকে বলো এই ওগুলোতে। হ্যাঁ, হলুদ। হ্যাঁ। শরীর ঠিক আছে আপনার? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি? আপনার মাথা ঘোরাচ্ছে না তো? আপনি কখন উঠে চলে এসেছেন আমি তো বুঝতেই পারিনি। রথ সাজানো কিন্তু এখনো শেষ হয়নি। এরপর কি করতে হবে সেটা বলে দিলে ভালো হতো, আমরা সবাই ওয়েট করছি। আজকে আমরা সবাই মিলে রথ সাজাবো, আপনিও সাজাবেন। আসুন। ওই দেখ, কি এটা? জগন্নাথ ঠাকুরের প্রসাদ, আমি জগন্নাথ ঠাকুরকে দেবো। তাই তুই কাজ কর, এটা ওখানে গিয়ে রেখে আয়, পরে দুজনে প্রসাদ করে খেয়ে নেবো। হ্যাঁ, যা। সোনা বৌদি, একটু সর। সাহস এসার ও আমাকে ঘুরিয়ে কথা শোনায়? দীপ না, কে ভেবেছে ও আমি ওকে ছেড়ে দেব? ও ভুলে গেছে যে আমি ওর দিদি। এসব বিষয়ে ওর থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স আমার আছে।
বেশি স্মার্ট হয়েছে না? দাঁড়াও না, বাড়ির সকলের সামনে ওর আর দীপের ব্যাপারটা যদি ফাঁস না করেছে না, তাহলে আমার নামও রোশনি না। তোমার তো অনেক এক্সপিরিয়েন্স, তাই না? তা একটা প্রমাণ জোগাড় করতে পারলে না? আরে বাবা, আজকে আমি ওকে হাতে নাতে ধরিয়ে ফেলেছিলাম। আমি তো ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত দীপের নামটা পেলাম না। তুমি যে বললে তুমি শুনেছো দীপের সাথে কথা বলছে, ও দীপের নামটা পেলে না? আরে বাবা, সেটাই তো বলছি। আমি কল লিস্টটা চেক করে দেখলাম ও লাস্ট কথা বলেছে পিয়ালির সাথে, আর কন্ট্যাক্ট লিস্টেও দীপের নাম কোথাও নেই। এদিকে ফোন ঘেটেছি বলে আমাকে 10 কথা শুনিয়েও দিল। ও না এত অসভ্য মেয়ে, আর এই সব কিছু হচ্ছে বকুলের সাথে মিশে। এক মিনিট দাঁড়াও। কি বললে? কি নাম? পিয়ালি? হ্যাঁ। রোশনি, পিয়ালি? তুমি কি বোকা নাকি? হ্যাঁ, আরে বাড়ির সবার নজর এখন ওর উপরে। কেউ বয়ফ্রেন্ডের নাম্বার বয়ফ্রেন্ডের আসল নামে সেভ করে? তুমি যখন আমার সাথে প্রেম করতে তখন কি করতে? আমার নামে সেভ করতে? রে বাবা, যাতে কারো সন্দেহ না হয় সেই জন্য দীপের নাম্বারটাই পিয়ালি বলে সেভ করা। আমার তখন ব্যাপারটা মাথায় এলো না কেন? তোমার কত বুদ্ধি সৌরভ। আমার তো প্রচুর বুদ্ধি, কিন্তু এবার কি করবে বলো তো? ওর ফোনটা যখন হাতে পাবে তখন চেক করবে কোন নাম্বারটা থেকে সব থেকে বেশি ফোন এসছে। ওটাই দীপের নাম্বার। আর মেসেজগুলো যদি আমি হাতে পেয়ে যাই তখন তো এসে শেষ। তখন পুরো বাজি আমার হাতে। পুজো তো শেষ হয়ে গেল। সৌরভ দা, এশা, রোশনি দি, ওদেরকে আমরা ডাকবো না? এবার তো রথ নিয়ে বেরোতে হবে আমাদের। আমি তো বুঝতে পারছি না এত ডাকাডাকি মাঝখানটা। হ্যাঁ, এত ডাকাডাকি করতে হবে কেন? এটা তো নিজেদের বাড়ির পুজো, পাড়ার পুজো নাকি? ওরে আয় বলে ডাকতে হবে? কখন বেরোবো তারপর সে খাওয়া দাওয়া করতে হবে না? মাম্মা আমার পাপা ঘরে আছে, আমি ওদের ডেকে আনি। যাও তো শোনা, ডেকে আন। ওই তো কাকুমণি এসে গেছেন। তুই তো কি একটা কাজে গেছিলি, কপালে টিকা, পুজোর প্রসাদ নিয়ে কোথা থেকে এলি? ওই তো অনিল বাবুর সাইটেই গিয়েছিলাম। তা গিয়ে দেখি আজ ওনার ওখানে ফ্যাক্টরির ভিত পুজো হচ্ছে। সেটা তারই ফুল আর প্রসাদ দাদা। ও নিশ্চয়ই ভিত পুজোর কথা আগে থেকে জানতো, না হলে এই পোশাকে বেরোতো না। বাড়ির কাউকে বললো না কেন? মিথ্যে বলছে কেন? তুমি যে বলেছিলে ওনার সঙ্গে নতুন প্রজেক্টের ব্যাপারে কথা বলতে যাবে। হ্যাঁ, তাই তো গিয়েছিলাম, কিন্তু তখন তো জানতাম না। গিয়ে দেখি ভিত পুজোর বিশাল আয়োজন করেছেন। এই বকুল, দড়িটা ঠিকঠাক বাঁধা আছে তো? কাকুমণি, এই অনিল বাবুর সাইটটা কোথায়? আচ্ছা, এটা কি বারাসাতে? না, বজবজে। বাড়ার সাথে নয়, অনিল বাবুর সাইটটা ওই বজবজের দিকে। জানো দাদা, ভিত পুজোর না অপূর্ব আয়োজন করেছিলেন। আরে বাবাকে আগে, আমাকে না। তুমি একদম ঠিক ধরেছ বকুল। শুধু বারাসাতে নয়, তোমার জমিতেই ভিত পুজোটা হয়েছে। তাই প্রসাদটা তো প্রথম তোমার মুখেই দিতে হবে।
বাবা কাকুমনি, তোমার হাতের আংটিটা তো পুরো ঝলমল করছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আজকে পুজো ছিল তো তাই পড়লাম, অকেশন ছাড়া তো পড়া হয় না। সমর এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন? একবার বলছে ভিত পুজোর কথা জানতো না, আবার বলছে পুজো ছিল বলে আংটি পরে বেরিয়েছিল। সমর কি কোনো কারণে মিথ্যে কথা বলছে? আজ কিন্তু বকুলেরই প্রথম প্রসাদ পাওয়া উচিত। বকুলের কীর্তির কথা জানো না কাকিমুনি? আজ গঙ্গামাটি আনতে গিয়ে ঋষি আর বকুল দুজনেই একেবারে জলে ডুবে যাচ্ছিল। হ্যাঁ, কি করে? কি করে আবার? বারণ করা সত্ত্বেও ঋষি জলে নেমেছিল, পা পিছলে যায়, প্রায় ডুবে যাচ্ছিল। বকুল বাঁচিয়েছে ওকে। তারপর বকুল নিজেকে সামলাতে পারেনি, ও ভেসে যাচ্ছিল। কয়েকজন মাঝি মেলে উদ্ধার করে। কেন, বকুল সাঁতার জানে না? জানি নাই বলা যেতে পারে। সে কি বকুল, আমি তো ভেবেছিলাম যে পরিবেশে তুমি বড় হয়েছো তাতে সাইকেল চালানো, সাঁতার সবকিছু তুমি জানো। হ্যাঁ, আমি ছোট পুকুরে সাঁতার কাটতে পারি, কিন্তু বড় নদীতে পারি না। আচ্ছা দাদা ভাই, আমরা কখন বেরোবো? দেরি হয়ে যাচ্ছে তো, কখন রথ নিয়ে বেরোবো বলো তো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, আরে পাপড় তো নিয়ে যাচ্ছে। কি তোমরা যাবে না? তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার তো মনে হচ্ছে শুধু আমারই রথ নিয়ে বেরোনোর তাড়া রয়েছে। কি ব্যাপার মিষ্টি? হ্যাঁ দিদি ভাই চুপ করে এসা, রোশনি দি, সৌরভ দা, তাড়াতাড়ি এসো, আমরা রথ নিয়ে বেরোবো। ও কাকিমণি চলো না। বকুলের চিৎকারে এতক্ষণে এটাকে পুজো বাড়ি বলে মনে হচ্ছে। দাদা, আজ পুজোর হত্যাকর্তা তো ওই। ও একটু চিৎকার চেঁচামেচি না করলে হয়? এই আসুন আসুন আসুন, আপনারা তো দেরি করলেন কেন বলুন তো? আসুন আসুন, নমস্কার নমস্কার, আসুন আসুন। ভালো আছেন? তাহলে রথের দিন সকাল সকাল পকেটে বেশ ভালোই মাল করে চলে এলো, কি বলিস? হ্যাঁ, আর কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল। আর তাছাড়া এই পার্টিটা কিন্তু মালদারি মনে হলো কিন্তু। হ্যাঁ, তা নয় তো কি, ভিত পুজোতে কেউ এত খরচ করে? আর জানিস তো, আরে ওই দাড়িওয়ালা চশমা পরে যে স্যারটা ছিল, তাকে তো আমি পুরো হাত করে নিয়েছি। সে বলেছে কাজ হয়ে যাবে। ভাই একবার শুধু ভাব, আমরা চাকরি করব। দূর ছাড় তো, এখন লোকাল ছেলেদের হাতে রাখার জন্য অনেক বাতেলা দেবে, তাই আগের থেকে বেশি আশা করিস না, পরে যদি পাল্টি খায়। ও শোন না, তোকে না একটা কথা বলবো বলে ভাবছিলাম। ওই স্যারটা, মানে যার কথা আমরা এখন বলছি আর কি, তাকে না আমি কোথায় যেন একটা দেখেছি, বুঝলি? তা ওনাকেই তো জিজ্ঞাসা করতে পারতিস যে উনি তোকে চেনে কিনা। বিশ্বাস কর, আমি সত্যি কথা বলছি, ওনাকে খুব চেনা চেনা লাগছে। আমি শিওর আমি ওনাকে কোথাও একটা দেখেছি, কিন্তু ওনাকে ঠিক কোথায় দেখেছি সেটা মনে পড়ছে না। কি বকুল, এবার আমরা রথ দিয়ে বেরোবো তো? হ্যাঁ বাবা, আমরা একদম তৈরি। দিদি ভাই। হ্যাঁ বকুল, বলছি তুমি ওই প্রসাদের থালাটা নিয়ে এসো না। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি। বাবা, ছোট বৌদি তো দেখছি আবার ফুল ফর্মে। আচ্ছা, এবার কুণাল এলো না তো রথের পুজোয়? প্রতিবারই তো আসে। তুমি কোথায়? আমরা এখনই রথ নিয়ে বেরিয়ে যাব। কুণালের ওপর কোনো ভরসা আছে দাদা? হয়তো বাড়ি থেকে বেরিয়েছিল এখানে আসবে বলেই, তারপরে দেখো রাস্তায় কোথাও আটকে গেছে, কোনো বন্ধু বান্ধব কিছু বলেছে আর অ্যাভয়েড করতে পারিনি। তা না হলে ইউজুয়ালি তো খুব পাংচুয়াল। যাকে এই এসব একটা ফোন করে দেখতো তোর কুণালদা কোথায় আছে। হ্যাঁ বাবা, করছি। এখন হেসে নাও বেবি, আজ কুণাল বোসের পকেট একেবারে গড়ের মাঠ।
খানা পিনার টাকা তোমাকেই দিতে হবে। কি দেখছো গো এভাবে? কেউ এত সুন্দর কি করে হতে পারে সেটাই ভাবছিলাম। তুমিও না। কোনো মানে হয়? কে আর ফোন করছে এখন? উফ, কাজের ফাঁকে কোথাও একটু দুজনে মিলে স্পেশাল টাইম স্পেন্ড করব, তা না। ধরে নাও না, হয়তো কোনো জরুরি ফোন, আমি কিছু মনে করব না। সো সুইট অফ ইউ। ঈশা, এটা কে? বলো বন্টি। তুমি কি গো কুনালদা, আজ তো রথ, আমাদের বাড়িতে আসবে না? সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল। গরম সবাই দেখছে। এই বছর আর হলো না রে এসা, আসলে কাজ নিয়ে খুব ব্যস্ত, বুঝতে পারলি? তোমার শুধু কাজ আর কাজ, সারাদিন তো সবার উপকার করছো, আর যখনই আমাদের বাড়িতে আসার নাম শোনো তখনই তোমার গায়ে জ্বর আসে। খুব ভালো হতো আজ কুনাল এলে, হয়তো আমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতাম। এরকম কেন বলছিস? মামা বাড়ি যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু আজ পাড়ার এক ঠাকুমাকে নিয়ে আজকে ডাক্তারখানায় এসেছি, বুঝলি তো? আর এখন ইলেকশনের সময়, তাই ইলেকশনের আগে কেউ কিছু রিকোয়েস্ট করলে এড়িয়ে যেতে পারছি না, বুঝতে পারছিস তো? তোদের খবর কি? তোরা সব ভালো আছিস তো? ঋষি বকুল কেমন আছে ওরা? আর বলো না, আজ সকালে যা হয়েছিল, গঙ্গামাটি আনতে গিয়ে ছোটদা ভাই আর ছোট বৌদি দুজনেই জলে ডুবে যাচ্ছিল, কোনোভাবে বেঁচে ফিরেছে। সে কি রে, ঋষি না হয় সাঁতার জানে না, আর বকুল ও জানে না? জানে মানে ওই না জানার মতোই, পুকুরে খানিকক্ষণ ভেসে থাকা আর নদীতে সাঁতার কাটা কি এক? তা এখন কোনো টেনশন নেই তো? সব ফিট? এখন একদম ফিট। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখছি। এই ডাক্তারখানায় আছি তো, বুঝলি তো? ঋষি বকুলকে বলিস ভালো থাকতে, ঠিক আছে? বাই। রথের পুজো, মামা বাড়িতে যেতে বলছে। বোনকে শুধু শুধু মিথ্যে বললে কেন? চলে গেলেই তো পারতে। কি বলছো? হ্যাঁ, তোমাকে একা রেখে চলে যেতাম? শোনো, মামার বাড়ির পুজোর থেকে তোমার কাছে থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার জন্য এটুকু মিথ্যে না হয় বলতেই পারি, বেবি। বাহ, আজ তো হেব্বি একটা লুজ বল পাওয়া গেল। বকুল তার মানে সাঁতার জানে না। গুড, ভেরি গুড। কিরে কুনাল আসছে বললো? না, ও পাড়ার কোন ঠাকুমাকে নিয়ে ডাক্তারখানায় গেছে, তাই আজকে আর আসতে পারবে না। এই নামটা শুনলেই আমার চোখের সামনে একটা মুখই ভেসে ওঠে, যে কাউকে সাহায্য করার ছেলে না, সাহায্যের নামে নকল নোট দেওয়ার ছেলে। বকুল, দেরি করে কি লাভ? যারা আসে তারা তো এসে গেছে, এবার বেরোই রথ নিয়ে। হ্যাঁ, এবার আমরা বেরোবো। এই চলো সবাই, কি করে দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো। এই কি হলো বলো তো দাদা ভাই তোমার? জয় জগন্নাথ। 1 2 3 জয় জগন্নাথ। এই দেখ এসা, কার নাম ধরে ডাকলি আর কে এলো। এসো দি, তুমি কিন্তু আসতে খুব দেরি করে দিয়েছো। দি ভাই প্লিজ, গঙ্গামাটি নিয়ে যে তুই সিন ক্রিয়েটটা করেছিলি সেটা আর করিস না, আজ বাইরের অনেক লোকজন আছে। তুই তো ফোনটা করলি কুনালকে, আর এলো দীপ। তুই কুনালকেই ফোনটা করেছিলিস তো? অবশ্য যাকে মন থেকে ডাকবি সেই তো আসবে, তাই না? এসো এসো দীপ, রথের দড়ি ধরো, এসো। আয় ভেতরে আয়। এখন কেমন আছো বৌদি? আমি এখন ঠিক আছি।
কি ব্যাপার দীপ, তুমি আমাদের সবাইকে ছেড়ে বকুলকে জিজ্ঞেস করছো যে ও কেমন আছে? তুমি কি কিছু শুনেছো? হ্যাঁ, ওদের অ্যাক্সিডেন্টের খবরটা আমি পেয়েছি। বৌদি ঋষিকে জল থেকে বাঁচিয়েছে। ও হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তুমি কোথায় শুনলে? মানে তুমি তো এক্ষুনি এলে। আমি বলেছি, ও কখন আসছে জানার জন্য আমি ওকে ফোন করেছিলাম, তখনই বলেছি। এর মধ্যে বিশেষ কোনো রহস্য নেই রে। বেশি নিশ্চিন্ত হোস না এশা, তোকে এক্সপোজ করার সুযোগ আমি আবার পাবো। তুই যেমন ঘাবড়ে আছিস, কোনো না কোনো ভুল তো তুই নিশ্চয়ই করবি। দীপদা এসো, রথের দড়িটা ধরো। যাও।